প্রতিদিন সকালবেলায় স্কুলে যাওয়ার আগে আমার ছোট মেয়ের দায়িত্ব থাকে ঠাকুর ওঠানোর। ও সুন্দর করে গোপাল সোনাকে ঘুম থেকে উঠাতে পারে। একদিন নিজে নিজে এসে আমাকে বলল যে মাম্মা, আমি কি গোপাল সোনাকে ওঠাবো? তখন আমি শিওর ছিলাম না যে ও ঠিক মতো পারবে কিনা, কিন্তু দেখলাম খুব সুন্দর করেই ও গোপাল সোনাকে উঠাতে পেরেছে। গোপাল সোনাকে উঠিয়ে, রাম ঠাকুরকে উঠিয়ে, ঠাকুর প্রণাম করে, সরস্বতী মন্ত্র বলে তারপর ও ঠাকুর ঘর থেকে বেরিয়ে যায়। আর আজ যেহেতু ছিল শনিবার, ও হোয়াইট ড্রেস পরে স্কুলে যাবে। একদম রেডি হয়ে পাপার সাথে বেরিয়ে গেল। আর আমি আর আমার বড় মেয়ে দাঁড়িয়ে ওকে বাই বাই করলাম। ওরা চলে যাওয়ার পরে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে, কারণ আজকে আমার হাজবেন্ডের সকালবেলা ডিউটি ছিল না, ও কাজে যাবে না। তাই খাওয়াটা একটু লেট হলেও কিন্তু টাইমলি ওকে আমার রান্না করে দিতে লাগে একটা নিরামিষ আইটেম। আর আজকে যেহেতু নিরামিষ আইটেম রান্না করার মতো সময়টা আমার কাছে ছিল না, তাই আমি একটা ভাজা, নিরামিষ একটা ভাজা কেটে নিলাম, যেটা একটু সবজির মতোও হবে, প্লাস তাড়াতাড়িও হয়ে যাবে। তার জন্য বরবটিগুলো কেটে, এই যে এখন কুমড়োগুলোও কেটে নিচ্ছি। কুমড়ো আমার বাড়িতে একটা কমন সবজি, যেটা প্রত্যেক বাজারেই আমার বাড়িতে আসে। আগে কুমড়ো খেতে আমার একদমই ভালো লাগতো না, কিন্তু একটা বাংলাদেশি ইউটিউবারের ব্লগের মধ্যে আমি যখন একটা কুমড়ো ভর্তা বানানোর রেসিপি দেখলাম, সেটা দেখার পর থেকে কুমড়ো আমার খুব প্রিয় হয়ে গেল, শুধুমাত্র ওই ভর্তাটা খাওয়ার জন্য। যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাজা, আর সকালবেলার মেনুতে ছিল এরকম একটা সিদ্ধ ডাল। যেই সিদ্ধ ডালটার মধ্যে পেঁয়াজ থাকবে বেশি করে, সেটা আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। সেটা দিয়ে তাকে ভাত বেড়ে দিলাম। আর আমার হাজব্যান্ডের প্রিয় টিভি দেখার জিনিস হচ্ছে ট্রাভেল ব্লগগুলো। ও খেতে খেতে ট্রাভেল ব্লগ দেখছিল। আর এই পাশে আমি দুপুরের মেইন কোর্স রান্না বসিয়ে দিয়েছি, মাছ। আজকে রান্না করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমার বাবার ভীষণ প্রিয় ছিল, আর আমার নিজেরও ট্যাংরা মাছ খেতে ভীষণ ভালোবাসি। তাই এই যে ট্যাংরা মাছ এনে আমি কিন্তু একদম সিম্পলভাবেই রান্নার চেষ্টা করি। বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে, পেঁয়াজের মধ্যে জল দিয়ে দেব। তারপরে এই যে বয়েলিং হবে, তার মধ্যে ট্যাংরা মাছগুলো একে একে দিয়ে দেবো। ট্যাংরা মাছগুলো কিন্তু আমি একটু ভেজে নিই, অল্প হালকা করেই ভাজি। তারপরে এই যে ট্যাংরা মাছগুলো আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। এই ভালো করে ট্যাংরা মাছটা একটু বয়েল হবে, তারপর ট্যাংরা মাছগুলোকে নামিয়ে নেব। এভাবেই ট্যাংরা মাছ খেতে আমার বাবাও ভীষণ ভালোবাসতো, আর আমিও ভীষণ ভালোবাসি। তো আমার ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে। কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে জানিও। বাই বাই।